This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দ্রুত নিয়োগের দাবিতে ফের রাজপথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় ধর্মতলায়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মিছিল, অবিলম্বে নিয়োগ করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি হস্তক্ষেপ করতে হবে। এই দাবিকে সামনে রেখে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা মিছিলে সামিল হয়েছেন। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, এবং মিছিলে একটাই স্লোগান তারা তুলছেন যে এতদিন ধরে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের 11 বছর জীবন যন্ত্রণা থেকে মুক্তি চাই। ফলে এই স্লোগানগুলোকে সামনে রেখেই তাদের এই র্যালি, এবং আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাকরি প্রার্থীরা তারা আবেদন করছেন যাতে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই 10 লক্ষ সহস্র শূন্য পদের কথা বলেছেন, তার মধ্যে অন্তত কমপক্ষে 50,000 সিট আপার প্রাইমারি চাকরি প্রার্থীদেরকে দেওয়া হোক, এই দাবিকে তারা রাখছেন। এবং শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল আমরা দেখতে পাচ্ছি, সেই মিছিল তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটুখানি কথা বলবার চেষ্টা করবে এখানে যারা রয়েছেন। এই সময় দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রীর কাছে আপনারা হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন। আপাতত কত শূন্যপদ নিয়োগের জন্য দাবি জানাচ্ছেন? আমাদের মোটামুটি 2000 শূন্যপদ রয়েছে। আমরা বলতে চাইছি যাদের ইন্টারভিউ নেওয়া হয়নি 2 থেকে 3000 মোটামুটি, কিন্তু যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে তাদের বাদ দিয়ে আমরা যারা বসে রয়েছি মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে, সেখানে আমরা 2 থেকে 3000 ছেলে মেয়েদের ইন্টারভিউয়ের জন্য আমরা আর্জি জানিয়েছি। আমরা 978তম দিন ধরে আমাদের ওখানে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে রয়েছি, আর একটাই দাবি নিয়ে বসে রয়েছি। আমাদের দাবি ন্যায্য, সেটা হচ্ছে সমস্ত সিট আপডেট করে সকল টেট পাস স্টুডেন্টদেরকে নিয়োগ দেওয়া হোক। যদি এটা আজকে সমস্ত সিট আপডেট করা হতো তাহলে যাদের ইন্টারভিউ হচ্ছে তাদের সাথেই কিন্তু আমাদের নিয়োগটাও হয়ে যেত। শুধুমাত্র 10 বছর ধরে একই সিট রেখে দেওয়ার কারণে, সিট আপডেট না করার কারণে কিন্তু আমাদের আজকে রাজপথে পড়ে রয়েছি। আমাদের মানে অন্যায়টা কি? কারণ আমরা টেট পাস করেছি, আমরা বিএড ডিএলএড করে পাস করেছি, তাহলে আমাদেরকে কেন ইন্টারভিউ নেওয়া হবে না? এবার আপনারা বলতে পারেন যে সকলের চাকরি হয় না। একদম ঠিক কথা, 10 লাখ পরীক্ষা দিলে সেখানে 1 লাখের চাকরি হয়, এটা আমরা মেনে নিতে পারি। কিন্তু একটা জিনিস জানতে হবে, ইন্টারভিউটা তো সকলের নিতে হবে, তারপর ইন্টারভিউ থেকে আমরা বাদ যাবো, এটা হতে পারে। কিন্তু আমাদের ইন্টারভিউতেই কল করা হয়নি, এই অন্যায় কেন আমাদের সাথে? সেইটার দাবি নিয়ে আমরা বারবার রাজপথে। অবিলম্বে ইন্টারভিউ নিতে হবে, কেন ইন্টারভিউ নেওয়া হচ্ছে না এই বিষয়কে সামনে রেখে শিয়ালদা থেকে মিছিল ধর্মতলা পর্যন্ত, এবং তারপর ডেপুটেশন। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।